ফিলিস্তিনি মানুষের জন্য ছোট পরিসরেও হলেও পাশে দাঁড়িয়েছে রশিদ মণ্ডল যুব ফাউন্ডেশন। কুড়িগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম রঞ্জু তথ্য ও ভিডিও চিত্রে দেখুন পুরো খবর। যখন ফিলিস্তিনের গাজায় প্রতিদিনই বয়ে যাচ্ছে ধ্বংস, হাহাকার আর বেঁচে থাকার লড়াই, তখন বাংলাদেশে কুড়িগ্রামের সীমান্ত ঘেঁষা ছোট্ট একটি উপজেলা নাগেশ্বরী মানবতার অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই সহানুভূতির শিরোনামে রয়েছে রশিদ মণ্ডল যুব ফাউন্ডেশন, যারা এক সপ্তাহে নাগেশ্বরীর বিভিন্ন বাজার, মসজিদ ও সচেতন মানুষের কাছে থেকে সংগ্রহ করেছে ৬৪,২৭০ টাকা। আজ সকাল ১১টায় সেই অর্থ ফিলিস্তিনের কাজ করা একটি বাংলাদেশি সংগঠনের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এই সহায়তার একক কোনো উদ্যোগ নয়, বরং নাগেশ্বরী উপজেলা থেকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতার অংশ। পূর্বেও এখান থেকে সাহায্য পাঠানো হয়েছে। এবারে সংগৃহীত অর্থের মাধ্যমে গাজার কিছু অসহায় পরিবারকে এক সপ্তাহের বাজার করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি শুধু দান নয়, বরং বেঁচে থাকার আশায় একটি হাত বাড়িয়ে দেওয়ার প্রচেষ্টা। এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন রশিদ মণ্ডল যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মিজান, কাজী মোহাম্মদ আকরামুল হক, উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরী এর সভাপতি শাহিন শহীদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রঞ্জু এবং গ্রিন ভয়েস নাগেশ্বরী উপজেলার শাখার সভাপতি মোহাম্মদ মাইদুল ইসলাম মামুন। এছাড়াও তাদের সাথে ছিলেন সেই সব নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবক যারা নিরলস শ্রম ও আন্তরিকতার ও মানবতাবোধ নিয়ে এই অর্থ সংগ্রহে অগ্রণী ভূমিকা রেখেছেন। এই মহতী উদ্যোগের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মিজান। তিনি বলেন, আমাদের এই ক্ষুদ্র সহায়তা যদি গাজাবাসী দুঃখ যন্ত্রণা একটুখানি স্বস্তি এনে দিতে পারে, সেটি আমাদের সবচেয়ে বড় পাওয়া। ধর্ম বর্ণের ঊর্ধ্বে থেকে তিনি মানবতার পাশে দাঁড়ানোর বিনীত আহ্বান জানান। রশিদ মণ্ডল যুব ফাউন্ডেশন এর পক্ষ থেকে নাগেশ্বরী উপজেলা বিভিন্ন সমন্বয়কারী এর মাধ্যমে বিভিন্ন রাস্তাঘাট, বাজার থেকে উত্তোলনকৃত বা কালেকশন করা যে অর্থ ফিলিস্তিন গাজাবাসীদের উদ্দেশ্যে উত্তোলন করা হয়েছে তাদের সাহায্যার্থে, সেই কালেকশনের মোট অ্যামাউন্ট হলো, মোট টাকার পরিমাণ ৬৪,২৫১ টাকা। আবার বলছি ৬৪,২৫১ টাকা। এই মোট টাকাটি নাগেশ্বরী উপজেলার বিভিন্ন বাজার, রাস্তাঘাট থেকে উত্তোলন করা হয়েছে। রশিদ মণ্ডল যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে উত্তোলনকৃত বা কালেকশন করা এই টাকাটা আমরা ফিলিস্তিন গাজাবাসীদের সাহায্যার্থে আজকে ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হবে ব্যাংকের মাধ্যমে। সেই সুবাদে আজকে এখানে উপস্থিত সুধীমণ্ডলী যারা আছেন, সবার সামনে স্বচ্ছতার মাধ্যমে গাজাবাসীদের তাদের সাহায্যার্থে তাদের মুখে একমাত্র সবার তুলে দেওয়ার নিমিত্তে আজকে আমাদের এই প্রচেষ্টার ফসলস্বরূপ আমরা প্রেরণ করছি। সবাইকে রশিদ মণ্ডল যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা রশিদ মণ্ডল যুব ফাউন্ডেশন থেকে যে সকল এলাকায় কালেকশন করেছি, সর্বোচ্চ স্বচ্ছতার জন্য আমরা প্রত্যেক এলাকার নাম এবং কালেকশনের আপনাদেরকে বর্ণনা দেব। ভিতরবন পাটেশ্বরী থেকে আমাদের কালেকশন ছিল ৭,৮৭৫ টাকা, সমগ্র কাঁচাকাটা থেকে ১৮,০০৬ টাকা, গাগলা ১১ থেকে ৪২৬৫ টাকা, আমদারিজা রায়গঞ্জ টু আশার মোড় থেকে ১৭,৮৫০ টাকা, ব্যাপারীহাট কান্দুরাহাট পাড়াডাঙ্গা থেকে ৬,৮৮৫ টাকা, কালীগঞ্জ কাকগিরের চর থেকে ১২৯৬ টাকা, বেলুবাড়ি অদ্দাসিমুতলা থেকে ৫,৯২০ টাকা। আর আমরা অনলাইনে যেভাবে ইউজ করেছিলাম, অনলাইন থেকে আমাদের ব্যক্তিগতভাবে ৪৫০ টাকা এসেছে এক ভাই, এবং কচাকাটা হাই স্কুল থেকে আমাদেরকে দিয়েছে ১,০০০ টাকা, আর কচাকাটা কলেজ থেকে নগদ দিয়েছে ২,০০০ টাকা। টোটাল ৬৪,২৫১ টাকা। সর্বোচ্চ মানে স্বচ্ছতার জন্য যদি আপনাদের কোনো জানার আগ্রহ থাকে, কোনো ব্যাখ্যা নেওয়ার থাকে বা কোনো প্রশ্ন থাকে, দয়া করে জানাবেন। আমরা ইনশাআল্লাহ সমস্ত ডকুমেন্টস প্রমাণ সহ আপনাদের কাছে তথ্য দেবো, যাতে আমরা এই ভালো কাজটা করতে কোনো রকম প্রশ্নবিদ্ধ না হয়। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।